আসসালামু আলাইকুম গাইস। টাকা পয়সা কাগজের ভাই বেরাদার রক্তের স্বার্থপর এই দুনিয়ায় সবাই স্বার্থ ছাড়া কেউ কাছেও আসে না, কারো সাথে কেউ যোগাযোগও করে না। ছিল আমারও কখনো একজন যে স্বার্থ ইশারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করত। তখন হয়তো ফোন ছিল না, বাট মনের টানে টানতো। আমাদের গ্রামের বাড়ি থেকে যদি কেউ কখনো ঢাকায় আসতো, আমার জন্য খবর আসতো যে তুমি কখন বাড়িতে যাবা, আর তার কাছেই খবর পাঠাতাম যে যাব ঈদের আগ মুহূর্তে। তখন আমার পথ চেয়ে কেউ একজন বসে থাকতো, সে আর কেউ নয়, আমার মা। সেই পর থেকে আমার জীবনে বহুত ঈদ এসেছে, বাট কখনো কেউ বলেনি তুমি কবে আসবা। সবাই বলেছে তোমার পকেটের অবস্থা কি। সবাই পকেটের খবর নিতে চায়, বাট মনের খবর কেউ নিতে চায় না। তাই নারীর টান বলুন আর দেশের টান বলুন, গ্রামের বাড়িতে ওরকম মন আর টানে না, কারণ যার মানে তাকে কে টানবে। এখনো বহু ফোন আসে, বাট কত পাঠাবো বা মার্কেট করছি কিনা সেটা জানার জন্য। তুমি কবে আসবা এটা কেউ বলে না। তাই হয়তো গ্রামের বাড়ির মনও আমার ওরকম টানে না। যখনই যাই মনে টানলে মায়ের কবর স্থানে গিয়ে দাঁড়িয়ে কাঁদি আর ভাবি যে তুমিও নাই, আমাকেও কেউ ডাকে না। সবাই সবার স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তাই ঈদ হলে আর মন টানে না বাড়িতে যাওয়ার জন্য। কার কাছে যাব আর কে কি বলবে সেটাই ভাবি। কেমন কি ঈদের নামাজ পড়ে যে সেমাইটুকু খাবো, সেটাও অন্য কারো বাসায় খেতে হয়। এটাই বাস্তব, আর মেনে নিতে হবে। তাই তো মন আর টানে না, হয়তো আপনাদেরও টানবে না।